মানুষ যদি ভালো হয়, শুধু জমিন এবং আসমান না, আসমানের উপরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা ওই ব্যক্তির জন্য কাঁদে, বলে সুবহানাল্লাহ। আর ব্যক্তি যদি খারাপ হয়, তাইলে শুধু জমিন আর আসমান না, তামাম আসমানের উপরে যত ফেরেশতা সকল ফেরেশতাও তার জন্য বদদুয়া করে। নাউজুবিল্লাহ বলেন। আসমানের উপরে যত ফেরেশতা, সকল ফেরেশতা 2 দিন কাঁদছে 2 জন ব্যক্তির জন্য। কয়জন ব্যক্তির জন্য? 2 জন ব্যক্তির জন্য 2 দিন কাঁদছে। আচ্ছা, তাহলে বলেন তো সেই ঘটনাটা কেমন ছিল, সেই মুহূর্তটা কেমন ছিল, কি বলেন? তাইলে যেন তেন ব্যক্তির জন্য তো আর আসমান কাঁদে না, যেন তেন ব্যক্তির জন্য ফেরেশতা কাঁদে না, যেন তেন ব্যক্তির জন্য তো জমিন কাঁদে না। কাঁদে কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি সাধারণ একজন আল্লাহর গোলাম, সিম্পল একজন আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম তার খাদেমকে ওসিয়াত করতেছে, যে সময় আমি কুতুবউদ্দিন বখতিয়ারের মৃত্যু হয়ে যাবে, ওই সময় আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন খাটের মধ্যে শোয়া দিবে, যখন মানুষ আমার জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, ওই সময় আমি কুতুবউদ্দিনের ওসিয়াত 4 গুণের মানুষ যদি পাওয়া যায়, সেই ব্যক্তি আমার জানাজার ইমাম হয়ে যাবে। আর যদি এই 4 গুণের মানুষ না পাওয়া যায়, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার প্রয়োজন নাই, বিনা জানাজায় দাফন দিয়ে দিবে, বিনা জানাজায় দাফন দিবে। যদি 4 গুণের মানুষ পাও, তাইলে তার ইমাম বানায়া জানাজা দিও। আর যদি এই 4 গুণের মানুষ না পাও, জানাজা দেওয়া লাগবে না, বিনা জানাজায় দাফন দিয়ে দিও। দিল্লি যে এখনো কুতুব মিনার দাঁড়িয়ে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। জমিন আসমান ফেরেশতা কেন কাঁদছে, কোন কারণে কাঁদছে, কেমন ব্যক্তিদের জন্য কাঁদছে, এটা বলার জন্য কুতুবউদ্দিন বখতিয়ারের ঘটনা বলছে। আল্লাহর বান্দার ওসিয়াত অনুযায়ী দুনিয়া ছেড়ে আল্লাহর গোলাম চলে গেলেন। জানাজার প্রস্তুতি নেওয়া হয়ে গেল, কাতারবদ্ধ হয়ে মানুষ দাঁড়িয়ে গেছে। কে ইমাম হবে, কে জানাজা পড়াবে, কে নামাজ আদায় করাবে, সন্তানরা দাঁড়িয়ে আছে। অনেক মহব্বতের মানুষ দাঁড়িয়ে আছে, অনেক আলেম ওলামা ওলামা হযরত দাঁড়িয়ে আছে। খাদেম ডাক দিয়ে বলছেন, দাঁড়ান, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ওসিয়াত, যদি 4 গুণের মানুষ পাওয়া যায়, ওই ব্যক্তি আমার জানাজার ইমাম হবে, নয়তো বা জানাজা দেওয়া লাগবে না। বলি সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বলেন, 1 নাম্বার গুণ, 40 বছর কোনো দিন তাকবীর না বাদে নামাজ আদায় করে নাই, 40 বছর কোনো দিন জামাত ফেল করে নাই, ইমাম বলছে আল্লাহু আকবার, তো 5 ওয়াক্ত সালাত 40 বছর ইমামের সাথেই বলছে আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ। আপনি তালাশ করেন তো এই মানুষ কয়জন? আপনি একটু থানা ব্যাপী তালাশ করে, আমার মন বলে মনে হয় পাওয়া কষ্ট হয়ে যাবে। যদি জেলা ব্যাপী তালাশ করেন তবুও বড় কষ্ট হয়ে যায়। যদি বিভাগ ব্যাপী তালাশ করেন, আমার মন বলে মনে হয় খুব কমই পাওয়া যায়। 40 বছর কোনদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, যদি এই গুণের মানুষ পাও, তাইলে ইমাম বানায়া দিও, নাই তো জানাজার প্রয়োজন নাই, দাফন দিয়ে দিও। এমন ইমাম যদি হয়, তাইলে তার সামনে দাঁড় করায়া দিও। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো, যে ব্যক্তি 40 বছর জিন্দেগির মধ্যে কোনোদিন আসরের নামাজের আগে সুন্নাত ছাড়ে না, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত যে সুন্নাত, যেটা পড়লে নাকি না পড়লে গুনাহ নাই, সুন্নাত ছাড়ে নাই, এই গুণ যদি থাকে, তাইলে তার আমার ইমাম বানায়া দিও, না হইলে আমার ইমাম বানাবার দরকার নাই। 2 নাম্বার গুণ, যার জিন্দেগির মধ্যে কোনো দিন একটি কবিরা গুনাহ করে নাই।
তালাশ করেন তো এমন মানুষ জিন্দেগির মধ্যে বুকে হাত দিয়ে বলবে যে কোনোদিন আমি একটি কবিরা গুনাহ করি না। কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত শায়েখ, কত মুফাক্কি, কত বড় বড় উলামা হযরত, কিন্তু যে জিজ্ঞাসা করেন হুজুর আপনি কোনো দিন কি একটি কবিরা গুনাহ করেন না? কত বড় বড় আলেম, আপনি যে জিজ্ঞাসা করেন হুজুর কবিরা গুনাহ করছেন না জিন্দেগিতে একটাও করেন না, একটু বলেন তো। দেখবেন চোখ দিয়ে দরদর করে পানি আসবে, কিন্তু সাহস হবে না যে আমি একটি কবিরা গুনাহ জিন্দেগিতে করি নাই। তাইলে 1 নাম্বার গুণ 40 বছর ধরে তাকবীরুল্লাহ সহ নামাজ আদায় করছে। 2 নাম্বার গুণ জিন্দেগির মধ্যে কোনো দিন আসরের আগের সুন্নাত ছাড়ে নাই। 3 নাম্বার গুণ জিন্দেগির মধ্যে কোনো দিন কবিরা গুনাহ করে নাই। 4 নাম্বার গুণ কোনো দিন এই নজর দিয়ে কোনো বেগানা নারীকে দেখে নাই জিন্দেগির মধ্যে। আচ্ছা বলেন তো এই মানুষ কয়জন? একজন। একটু বলেন তো দেখি যে হুজুর আমি বেগানা নারীর দিকে তাকাই না, আমি দেখি নাই। 4 গুণের মানুষ যদি থাকে, খাদেম ডাক দিয়ে বলছেন ওই আল্লাহর গোলাম সামনে চলে আসেন। নয়তো ভাই 4 গুণের মানুষ যদি না থাকে তাইলে কুতুবউদ্দিনের জানাজার প্রয়োজন নাই। 4টা গুনার কথা শুনছে, সকলেই মাটির দিকে তাকাইয়া অতীতের কথা হিসাব মিলাই। আমার জিন্দেগির মধ্যে আমি কয়দিন তাকবীরুল্লাহ দিয়ে নামাজ আদায় করেছি, সকলেই হিসাব মিলায় আমার জিন্দেগির মধ্যে আমি কবিরা গুনাহ করেছি না করি নাই। সকলেই নিচের দিকে তাকাইয়া কেউ মাথাটারে উঁচু করে নাই। 4টা গুণ তো সাধারণ কোনো গুণ নাই, খুব বড় বড় গুণ। সন্তান ডাক দিয়ে বলে তাইলে এই 4 গুণের মানুষ যদি এর মধ্যে না থাকে আমার পিতার জানাজার প্রয়োজন নাই, এইভাবে নিয়ে যান, দাফন করায় দেন, এটা আমার বাবার ওসিয়ত। লাশের কাছে যখন আস্তে আস্তে এগিয়ে যায়, সাধারণ একজন মানুষ, কোনো আলেমও না, হাফেজও না, মুফতিও না, কিছুই না, সাধারণ একজন মানুষ, সুলতান শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন। সুলতান শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি আলাইহি একজন রাজনীতিবিদ। এটা কালা মানিক না যে 70 লাখ টাকা বগল দাবাই নিয়ে দৌড় মারে এই রাজনীতিবিদ না। এটা তো ওবায়দুল কাদের না যে খুব স্লো কায়দায় মানুষকে বাস দিছে এই রাজনীতিবিদ না। এটা তো খুব আল্লাহওয়ালা রাজনীতিবিদ। সুলতান শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন ওরে দাঁড়ান, আল্লাহর বান্দার জানাজা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুলতান শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার খাটের মাথার গোড়ায় দাঁড়াইয়া কাপড়টারে সরাইয়া কপালে চুম্বন করে আর মুখের মধ্যে হাত বোলায় আর বলে ওরে আল্লাহর ওলি, নিজে তো জান্নাত কুরাই করে দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু নিজের আমলটারে গোপন করে আমার আমলটারে বুঝি আপনি জাগায়া দিয়ে গেলেন। যে আমলটারে আমি গোপন রাখছি আমার রব ছাড়া আর কেউ জানে না, কাউরে জানতে দিই নাই। নিজের আমলটারে গোপন রাখছেন, নিজে জান্নাত ক্রয় করে তো চলে গেলেন। ওরে আল্লাহর ওলি, আপনি আমার আমলটারে লোক সমাজে জাগায়া দিয়ে গেলেন। না জানি এই লোক সমাজ আমার আমলটারে জেনে যাওয়ার কারণে আমার রব আমার পরে নারাজ হয়ে যায়। তবু আপনার ওসিয়াত অনুযায়ী বিনা জানাজায় দাফন দিব না, আমি আপনার জানাজার ইমাম হয়ে জানাজা আদায় করে আপনাকে দাফন দিব বলি। সুবহানাল্লাহ। বলেন তো কি মানুষ! ওই দিন জানাজার যত মানুষ, সকল মানুষ কাঁদতেছে, জমিন পর্যন্ত কাঁদতেছে। ও মালিক, তুমি তোমার এমন গোলামকে আজ দুনিয়ার মধ্য থেকে নিয়ে গেলা যে আমি জমিনের উপরে হাঁটতো আমার বড় গর্ববোধ হতো। ও মালিক, তোমার একজন পেয়ারা বান্দা আমি জমিনের উপরে হাঁটে, আমি জমিন তোমার কাছে শুকরিয়া করি, গর্ববোধ করি। ও মালিক, তোমার একজন আশিক আমি জমিনের উপরে হাঁটে আর তোমার তাসবিহ পড়ে।
আসমান ওই দিন রবকে ডাক দিয়ে বলছিলেন, রব তুমি এমন একজন গোলামকে আজ দুনিয়া থেকে তোমার কাছে নিয়ে নিলা। আমি আসমান, যার মাথার উপরে আমি আসমান ছায়া দিতাম, আমার বড় গর্ববোধ হতো যে বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর আশিক, এমন ব্যক্তিকে ছায়া দিতাম যে সর্বদা তোমার গোলামি করত, তোমার নামের তাসবিহ পাঠ করত। ও গৌরব, তুমি আজকে তোমার এমন এক গোলামকে নিয়ে নিলে, যেই গোলামকে নিয়ে আমি আসমান পর্যন্ত তোমার গর্ব করতাম, শুকরিয়া করতাম। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভালো ব্যক্তি যদি হয়, জমিরও তার জন্য কাঁদে। ভালো ব্যক্তি যদি হয়, আসমান তার জন্য কাঁদে। ভালো ব্যক্তি যদি হয়, তামাম ফেরেশতা তার জন্য কাঁদে, তার জন্য আফসোস করে। আসমানের উপরে হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা মাত্র 2 দিন কাঁদছে। তার মধ্যে একদিন হলো তায়েফের ময়দান। যেই দিন আল্লাহর নবীকে তায়েফবাসী পাথর নিক্ষেপ করতেছে, আনাস ডাক দিয়া বলেন, ধারালো পাথরের টুকরাগুলি জামা ভেদ করে করে আমার নবীর গায়ের মধ্যে বিঁধে যায়। আমি পাথরটারে যখন নবীর গায়ের থেকে এইভাবে হাত দিয়া পাথরটারে ছাড়াই, যেভাবে সিরিঞ্জ দিয়ে রক্ত দিলে, পানি দিলে দূরে যে পড়ে, পাথরটারে শরীর থেকে বাহির করার পরে সিরিঞ্জ দিয়ে ঢালা মতো রক্তটারে সিজ দিয়ে দূরে চলে যায়। তায়েফের জমিনের মধ্যে রক্তগুলি স্পর্শ করে। ডাক দিয়ে বলেন, নবী একবার বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ হওয়ার পরে আবারও পাথর নিক্ষেপ করে। দ্বিতীয়বার নবী আবার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার নবী বেহুশ হয়ে যাওয়ার পরে, বেহুশ হয়ে যাওয়ার আগে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে কোথায় ছেড়ে রাখছো? আল্লাহ, তুমি আমার কোন জায়গায় ছেড়ে রাখছো? যে সময় নবী তৃতীয়বার বেহুশ হয়ে যাবে, তার আগ মুহূর্ত রবের দরবারে হাত উঠায়া যায়। ওই সময় আসমানের সকল ফেরেশতা হাউ মাউ করে কাঁদে আর ডাক দিয়ে বলে, ওগো রব, তোমার নবীর এই কষ্ট আমরা আর দেখতে পারতেছি না। ওগো আল্লাহ, তোমার নবীর এই কষ্ট আমরা আর দেখতে পারতেছি না, বলো তুমি অর্ডার দাও, কি করব? আল্লাহ তাআলা ওই সময় একদল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, যাও আমার নবীর দ্বারে চলে যাও এবং আমার নবীকে জিজ্ঞাসা করো কি করলে আমার নবী খুশি হয়ে যাবে। ফেরেশতা সে ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি বলেন, আমরা তামাম পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, পাহাড় তদারকির দায়িত্বে থাকা সেই ফেরেশতা। আপনি একবার বলেন, তায়েফের যত পাহাড় একটার সাথে মিলাইয়া দিব, ধূলিসাৎ হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলেন, আরে ফেরেশতা, ক্বালু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি না কালিমার দাওয়াত নিয়ে আসছি, আমি তো বদদোয়া করতে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি না কালিমার দাওয়াত নিয়ে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমি না সেই সফল কাম হওয়ার জন্য যেটা দরকার সেই বাণী নিয়ে আসছি, আমি বদদোয়া করার জন্য আসি নাই। নবী বলতে দেরি, বলতে বলতে বেহুশ হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো রব, বলো কি করব? সকল ফেরেশতারা কাঁদতেছেন আর কাঁদতেছেন। নবী আবার হুশ আসছে। হুশ হওয়ার পরে নবী 2টা হাত উঠাইয়া দিয়ে ডাক দিয়ে বলে, ওগো রব, তায়েফবাসী বোঝে নাই, তায়েফবাসী না বুঝে আমার উপরে অত্যাচার করছে, আমিও মাফ করে দিলাম, তুমিও তাদের মাফ করে দাও। বলি সুবহানাল্লাহ। এই জন্য আজও সেই নবীর রুহানি সন্তান 13 বছর 10 বছর জেলখানার মধ্যে কাটিয়েও বদদোয়া করে না। অনেকেই বলে হুজুরদের দোয়া বুঝি কবুল হয় না। হুজুররা বদদোয়া করে না, মিয়া করে না। যদি করতো তাইলে বুঝতেন। ইমামে আজম আবু হানিফার একটা ঘটনা শোনেন। ইমামে আজম আবু হানিফার একটা ঘটনা। সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আগামী কোনো একদিন ইমাম আজম আবু হানিফার একটা ঘটনা শোনাবো। খুব চমৎকার। বদদোয়া আলেমরা করে না কেন? তার কারণ আপনি বুঝতেছেন না। নবী কত অত্যাচারিত, নবীকে মারপিট করতে করতে বেহুশ হয়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। আবার হুশ হওয়ার পরে উঠে হাত দুটারে বাড়িয়ে দিয়ে বলে, ওগো রব, আমিও ক্ষমা করলাম, তুমিও ক্ষমা করে দাও। তো ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামা হযরত। উলামা হযরতকে গুণে গুণান্বিত হয় নাই।
এজন্য কত অত্যাচারিত, কত নির্যাতিত হয়েছে, তারপরেও বদদোয়া করে না যে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, দোয়া করে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন এবং আমলে জিন্দেগি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আমরা বলছি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।